এখনো পর্যন্ত যে সমস্ত ব্যক্তির পুরনো এই কাগজের ভোটার আইডি কার্ড রয়েছে সবাইকে নতুন ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হবে কিংবা পোস্টের মাধ্যমে কিন্তু এই নতুন ভোটার আইডি কার্ড দেওয়া হবে। এবার যাদের এখনো পর্যন্ত পোস্টের মাধ্যমে এই নতুন ভোটার আইডি কার্ডটা দেওয়া হয়নি তারা চাইলে অনলাইনে মাত্র 2 মিনিটে নতুন ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করতে পারে এবং চেক করতে পারে তার পুরনো ভোটার আইডি কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়েছে কিনা। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে বলবো পুরনো ভোটার কার্ড যে বাতিল করা হয়েছে, পুরনো ভোটার কার্ডের বদলে যে নতুন ভোটার আইডি কার্ড দেওয়া হচ্ছে ওই নতুন ভোটার আইডি কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো সবার প্রথমে আপনাদের বলে দিচ্ছি আপনাদের যাদের পুরনো ভোটার আইডি কার্ডটা রয়েছে তারা কিভাবে চেক করবেন যে এখানে পুরনো ভোটার আইডি কার্ডে যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারটা বর্তমানে চেঞ্জ হয়েছে কিনা। ওইটা চেক করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে অবশ্যই এখানে ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানে ক্লিক করে চেক করা যাবে। এবং দ্বিতীয় পদ্ধতি রয়েছে নতুন যে 2025-এর ভোটার লিস্ট ওই ভোটার লিস্টে নামের পাশে দেখবেন এখন কিন্তু বর্তমানে আপনার নতুন ভোটার আইডি কার্ডের নাম্বারটা শো করছে। তো ওখান থেকে নাম্বারটা পেতে পারেন কিংবা অনলাইন থেকে এখানে কিন্তু সার্চ করতে পারেন। কিভাবে সার্চ করবেন এখানে কিন্তু অবশ্যই যে দেওয়া রয়েছে সার্চ বাই ডিটেলস এখানে ক্লিক করে কিন্তু সার্চ করা যাবে। যেখানে নাম বসাতে হবে, রিলেটিভ নেমের জায়গায় বাবার নাম বসবে, ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে নিচে আসার পর মেল না ফিমেল বসাতে হবে এবং নিচে ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি চুজ করার পর ক্যাপচা কোডটা ফিল করে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে নিচে নতুন নাম্বারটা শো করবে এবং নাম সহ কিন্তু ইত্যাদি তথ্যগুলো শো করবে। এবার ডান দিকে মোবাইল নাম্বার মানে সার্চ বাই মোবাইল নাম্বারে ক্লিক করলে এখানে এই যে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল করার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে এখানে অবশ্যই ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে তথ্যটা পাওয়া যাবে নতুন ভোটার আইডি কার্ডের নাম্বারটা কী রয়েছে। ওকে, তো এবার ওই যে নতুন ভোটার কার্ডের নাম্বারটা ওই নাম্বারটা দিয়ে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করতে হবে, এবার নতুন ভোটার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করার জন্য সবার প্রথম voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর লগ ইন করতে হবে। যাদের আগে থেকে সাইন আপ করেনি তারা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ করবে এবং মোবাইল নাম্বারটা দিয়ে এবং ওটিপি দিয়ে লগ ইন করতে পারে। লগ ইন করার পর নিচের দিকে আসবে, সার্ভিস সেকশানের নিচে রয়েছে ই এপিক ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। এবার এখানে বলা হচ্ছে এন্টার এপিক নম্বর, এখানে নতুন এপিক নাম্বার কিংবা নতুন ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। যে নাম্বারটা আপনি 2025 সালের লিস্ট থেকে পেয়েছেন কিংবা এসআইআর যে নতুন ফর্মটা দেওয়া হচ্ছে বিএলওর তরফ থেকে ওখানে কিন্তু প্রথম যে উপরের দিকে নাম্বারটা দেওয়া রয়েছে ওইটাই কিন্তু 2025-এর লেটেস্ট ভোটার আইডি কার্ডের নাম্বার। ওই নাম্বারটা এন্টার এপিক নাম্বারের জায়গায় এই ঘরটায় নতুন এপিক নাম্বার কিংবা নতুন ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচে আসার পর সিলেক্ট স্টেটের জায়গায় এখানে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী নিচে তথ্যগুলো বেরিয়ে আসবে, যেমন এপিক নাম্বার, তারপরে নাম, তারপরে রিলেটিভ নামের জায়গায় আপনার বাবার নামটা শো করবে, তারপরে স্টেট, অ্যাসেম্বলি এবং মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকলে এখানে শো করবে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে তার কিন্তু অবশ্যই লাস্টের 4টি সংখ্যা শো করবে। তো এখানে কিন্তু অবশ্যই নিচের দিকে আসতে হবে এখানে ডাউনলোড করার জন্য এপিক কার্ডটা কিংবা ভোটার কার্ডটা। এখানে বলা হচ্ছে সেন্ড ওটিপি। এবার যাদের এই ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই তারা কিন্তু অনলাইন থেকে এই ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবে না। তার জন্য তাদের সবাইকে প্রথম অনলাইনে এই ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। এবার যদি আপনারা এই টপিক ভিডিও চান নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে কিন্তু ওই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে ভোটার কার্ডের সঙ্গে
এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হয়। তো এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকলে নিচে দেখাবে সেন্ড ওটিপি অপশান, এবং কোন মোবাইল নম্বরে ওটিপি যাচ্ছে এখানে ওই মোবাইল নম্বরের লাস্ট 4টে সংখ্যা কিন্তু শো করবে। তো এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে ওটিপিটা পাওয়ার জন্য। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই রেজিস্টার মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেজটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার যে নতুন ভোটার আইডি কার্ডটা ওইটা কিন্তু এখানে সাকসেসফুলি এখানে বেরিয়ে আসবে, যেখানে বলা হচ্ছে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি, ডাউনলোড ই এপিক। এই ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করতে হবে নতুন ভোটার কার্ডটা ডাউনলোড করার জন্য। তো ডাউনলোড ই এপিক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন ভোটার কার্ডের যে পিডিএফটা ওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি ওই পিডিএফটা ওপেন করে রেখেছি। পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে নতুন যে ভোটার কার্ডটা রয়েছে এই ভোটার কার্ডটা কিন্তু এইভাবেই শো করবে। প্রথম কিন্তু ফ্রন্ট সাইড রয়েছে এবং তারপরে ডান দিকে ব্যাক সাইডটা রয়েছে। এবার এই যে ভোটার কার্ডটা, এই ভোটার কার্ডটা যে কোনো জেরক্স দোকানে গিয়ে ভালো একটা পেজে প্রিন্ট করে, মানে যেমনটা আমরা আধার কার্ডটা বের করে থাকি ওই রকমভাবে কিন্তু আধার কার্ডের মতো বের করে সমস্ত কাজে লাগানো যেতে পারে। তো এই যে নতুন ভোটার কার্ডটা, এই ভোটার কার্ডটা কিন্তু সবার কিন্তু থাকা দরকার। পুরনো আর ভোটার কার্ডগুলো কিন্তু চলবে না। এখন কিন্তু বর্তমানে পুরনো যে সমস্ত ভোটার আইডি কার্ড রয়েছে সমস্ত কিন্তু কার্ডগুলো বাতিল করা হয়েছে। বিশেষ করে যে সমস্ত ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো WB দিয়ে শুরু, ওই সমস্ত পুরনো ভোটার কার্ড কিন্তু এখন বর্তমানে নাম্বার চেঞ্জ হয়ে ZIS দিয়ে কিন্তু শুরু হচ্ছে, কিংবা HFH দিয়ে কিন্তু শুরু হচ্ছে। তার জন্য সবাইকে নতুন এই লেটেস্ট ভোটার আইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, কিংবা যাদের অলরেডি পোস্টের মাধ্যমে দেওয়া হয়েছে নতুন ভোটার আইডি কার্ড তাদের কিন্তু আর অনলাইন থেকে ডাউনলোড করতে হবে না। তো আপনাদের সমস্ত কিছু A to Z দেখিয়ে দিলাম কিভাবে যাদের পুরনো ভোটার আইডি কার্ড রয়েছে তারা কিভাবে নতুন ভোটার আইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তারা কিভাবে চেক করবে তাদের ওই পুরনো ভোটার আইডি কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়েছে কিনা। তো যদি আজকের এই ভিডিওটির আপডেট আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।